গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 7 তারিখ, বুধবার দিন। তো সকালবেলা রান্নাঘরের কাজকর্ম দিয়ে যেমন ভিডিওটা প্রতিদিনই শুরু করি, আজকের দিনও সেরকমটাই শুরু করলাম। আর এখন কি করছি বলো তো, ফুলকপি কাটছি, কারণ ফুলকপি আর আলু দিয়ে রান্না করব হচ্ছে মাছ। তো তার জন্য ফুলকপি আর আলুটা কেটে নিচ্ছি। আর এই তো হয়েই গেল, আর বেশি দিন নেই যে ফুলকপি দিয়ে বা নতুন আলু দিয়ে মাছের কিছু করা যাবে আর কি। তো সেই জন্যেই ফুলকপিটাই ব্যবহার করছি আজকে। প্রথমে অন্যরকম ভেবেছিলাম যদিও। তো এখানে ফুলকপি আর আলুটা একটুখানি ওই জলের মধ্যে নুন দিলাম, একটু ভাপিয়ে নেব আর কি। একদম পুরোপুরি সেদ্ধ করব না, কিন্তু একটু না ভাপিয়ে আমি ফুলকপিটা অন্তত ব্যবহার করি না। আর এই শেষ দিককার ফুলকপিতে না একটু পোকাও হয়ে যায়। তো ফুলকপি আলুটা ওদিকে অল্প সেদ্ধ হোক, সেই সময়ের মধ্যে এখানে মশলাটা করে নিই। মশলা প্রথমে টমেটো আর লঙ্কাই দিয়েছি। তো টমেটো আর লঙ্কা দিয়েই করব ভেবেছিলাম আর কি। তো তারপরে মনে হলো না, আদা একটুখানি দিতে হবে, আদা না দিলে হবে না। তো সেই মতো একটা বড় সাইজের টমেটো, 4-5টা লঙ্কা, আর যে লাল লঙ্কাগুলো আছে কাঁচা লঙ্কার মধ্যেই থাকে সেই রকম লঙ্কা নিয়ে এসেছি, সেই লঙ্কাগুলোই দিচ্ছি আর কি। মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে অ্যাড করতে হবে না। তো এখন দেখো আবার আদাটা অ্যাড করে দিলাম। আসলে রান্না করব হচ্ছে কই মাছ। তো প্রথমে একবার ভাবলাম যে তেল কই রান্না করব। তারপর ভাবলাম যে তেল কই তো বছরের অন্যান্য সময় খাওয়া যাবে, কিন্তু ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে কই মাছের যে ডালনা, সেটা তো শীতকাল ছাড়া খাওয়া যাবে না, মানে এই সময়ই পাওয়া যাবে। আর তাছাড়া তেল কই খেতে অনেকটা তেল লাগে। এই সমস্ত ভেবে ফুলকপি দিয়ে তো করতে শুরু করেছি, কিন্তু ফুলকপি দিয়ে রান্না করতেও না প্রচুর তেল লাগে। আসলে ফুলকপি জিনিসটাতেই তেল লাগে প্রচুর। আর ফুলকপির ডালনা, ফুলকপির তরকারি খুব একটা আমাদের বাড়িতে খাওয়া হয় না। যেটুকু যা খাওয়া হয় এই মাছে দিয়েই আর কি। তো যাই হোক, চলো মাছটা একটুখানি নুন হলুদ মাখিয়ে রাখলাম, মশলা তো করা আছে, এবার রান্নাটা করে ফেলবো ঝটপট করে। আর হ্যাঁ, এই রান্নাটা করতে করতে না তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আসলে জানো তো, সবাই এই কথাটা বলে যে দুঃখ ভাগ করে নিলে কমে আর আনন্দ ভাগ করে নিলে বাড়ে। তো আমি একটা জিনিস ভীষণ মানি, আনন্দ ভাগ করে নিলে বাড়ে তো অবশ্যই, এটা আমি মানি, কিন্তু জানো তো দুঃখ ভাগ করে নিলে কমে না। তোমরা কে কীভাবে এটাকে দেখো আমার সাথে আমাকে আর কি জানিও অবশ্যই। আমি মনে করি কি বলো তো, তুমি যদি 1000 জনকেও তোমার দুঃখটা বলো, তোমার অসুবিধাটা বলো, তাহলেও তোমার অসুবিধা তোমার দুঃখ সেগুলো তোমারই থাকবে। খুব বেশি সুবিধা কারোর কাছ থেকে তোমার দুঃখ জানিয়ে তুমি পাবে না, বরঞ্চ অসুবিধা সৃষ্টি কিছু হতে পারে। কারণ দুঃখ জিনিসটা না সময়ের সাথে সাথে কমে। দুঃখের একমাত্র দুঃখ বা সমস্যা যাই বলো না কেন, একমাত্র ওষুধই কিন্তু হচ্ছে সময়। আর যদি তুমি নিজে চেষ্টা করে সেই সমস্যা থেকে বা সেই দুঃখ থেকে নিজেকে উত্তীর্ণ করতে না পারো, তাহলে তুমি আশেপাশে প্রচুর মানুষকে বললেও তোমার সেই দুঃখ কমবে না, বরঞ্চ সামনে না হলেও পেছনে তারা তোমার সেই দুঃখটা নিয়ে হয়তো বা মনের কোনায় কোথাও না কোথাও আনন্দ রাখবে বা পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দুঃখটা একান্তই ব্যক্তিগত, সেটা নিজেরই থাকুক। হ্যাঁ, আনন্দটা অবশ্যই সবার সাথে ভাগ করে নাও। আর তোমার আনন্দ যদি অন্য কারো দুঃখেরও কারণ হয়, তাতেও নিজের কিছু একটা করার থাকে না খুব একটা, সেক্ষেত্রে আনন্দটা অবশ্যই ভাগ করা যেতে পারে, কিন্তু দুঃখটা ব্যক্তিগত থাকাটাই ভালো। তোমরা এই বিষয়ে কে কী মনে করো আমাকে অবশ্যই জানিও। আর কিছু কিছু মানুষ আছে জানো তো, মানুষকে দুঃখ দিয়ে কথা বলতে ভালোবাসে। এবার সেই মানুষটা কোনো মানুষকে দুঃখ কখন দিতে পারে বলো তো, যখন সে বুঝতে পারে যে এই জিনিসটাতেই বা এই কথাটাতেই সে দুঃখ পেতে পারে। আমি একটা জিনিস ভীষণ ভাবি জানো তো, যে যে মানুষগুলো মানুষকে আঘাত করে দুঃখ দিয়ে কথা বলতে ভালোবাসে, তারা এটুকু তো জানে যে সামনের মানুষটাকে কি বললে দুঃখ পাবে। তো সেই জানাটা একটা খুব কম কিছু কিন্তু নয়, এটা কিন্তু বিরাট ব্যাপার যে আমি সামনের মানুষ কিসে দুঃখ পায় সেটা জানি। তো জানার পরে আমি যদি সেই দুঃখটাকে একটু আলতো হাতে ছুঁতে পারি, তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু সেই মানুষগুলো সেই দুঃখটা জানার পরেও সেই দুঃখটা বাড়িয়ে দেওয়ার মতো কথা বা আচরণ দেখিয়ে ফেলে বা দেখায়, হয়তো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। সেটা ঠিক নয় জানো তো। মানুষের দুঃখ ছুঁতে পারা কিন্তু ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর যার ওপর একটু বেশি সদয়, সেই কিন্তু অন্য মানুষের দুঃখকে ছুঁতে পারে।
তো তবুও কিছু মানুষ এরকমটা করেই থাকে যে যে জিনিস যে কথায় মানুষ হয়তো আঘাত পাবে, মানুষ একটু কষ্ট পাবে, সেই জিনিসগুলো বা সেই কথাগুলো তার সামনে অনবরত করতে থাকে। ঠিক উল্টোটাই যদি সে বা তারা করতে পারে, তাহলে কিন্তু তাদের নিজেদের জীবন এবং তাদের আশেপাশে থাকা মানুষজনের জীবনও একদমই অন্যরকম হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলকপি দিয়ে কই মাছ রান্না তো হয়েই গেল। আর এখানে দেখো গাজর আর পেঁপে সেদ্ধ দিয়েছি। প্রায় দিনই প্রথম পাতে খাওয়ার জন্য কিছু না কিছু সেদ্ধ আমাদের থাকেই, তো সেগুলো সবসময় দেখানো হয় না। আর এখানে আলু ভাজা করে নিয়েছি, তার সাথে ডাল তো আছেই। আর ওই কই মাছটা না টিফিনে দিয়ে দেবো অনির্বাণকে ভাত দিয়ে, আর ও ডিম আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে, তো ডিম আলু সেদ্ধটাও করা হয়ে গেছে। আর টুবলুকে তো রুটি দেবো, ও সকালবেলা বা রাত্রিবেলাটা রুটি খেতেই ভালোবাসে। তো এই যে কই মাছের ফাইনাল যে লুক সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর ঘড়িতে বেজেছে হচ্ছে 9টা 40। তো রান্নাবান্না কিন্তু মোটের ওপর আর কি কমপ্লিট বলা যেতে পারে। তো চলো এবার টুবলুকে আগে খেতে দিয়ে নিই, কারণ অনির্বাণ একটু পরে খাবে বললো। তাই জন্য টুবলুকে মুসুর ডাল সেদ্ধ, আলু ভাজার রুটি, ওর যেটা প্রচণ্ড পছন্দের খাবার, তো সেটা দিলাম। ওই যে আসছে ও। আর তারপরে আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাবো। আজকে একেবারে 3 জনে 3 রকম ব্রেকফাস্ট খাওয়া হয়েছে আর কি। তো আমি এখন বানাতে চলে এসেছি কি বলতো, সেই যে আমার যে স্ন্যাক্স প্যানটা ছিল সেটা বসিয়েছি। আসলে গতকাল যে ওই আপ্পে বানিয়েছিলাম, সেই আপ্পের যে ব্যাটারটা সেটা বেশ কিছুটা রয়ে গেছে, তো সেটা দিয়ে ভাবলাম এইরকম বানিয়ে নিই আর কি। তো সেই মতোই কাজ, একটু সাদা তেল প্রথমে ব্রাশ করে নিলাম, তারপরে এগুলো দিয়ে দিচ্ছি। এটা বেশ হেলদিও হবে আর ভীষণ খিদেও মিটবে, পেটেও থাকবে। তো সেই কারণে এটা বানিয়ে নিলাম। তো ওই আর কি দিলাম, দিয়ে 5-7 মিনিট হতে দেবো, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে। কিন্তু প্রথমে জানো তো গ্যাসটা কমাতে আমি ভুলে গেছি, প্রথম 2 মিনিট গ্যাসটা বাড়ানো ছিল, অন্য কাজে মন চলে গেছিলো, যার জন্য ভুলে গেছি। সেজন্য কী হয়েছে, ওই তলার দিকটা দেখো একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে পুড়ে যাবে যাবে এরকম ভাব আর কি বলতে পারো। তবে হ্যাঁ, পুড়ে কিন্তু যায়নি, কারণ পুড়ে গেলে যে তেতো ভাবটা আসে সেরকম কিছু আসেনি, একটু বেশি মুচমুচে হয়েছিল। তবে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে। ব্যাস এবার উল্টো পিঠটাও ওরকম মিনিট 5 মতো হতে দেবো ঢাকা চাপা দিয়ে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো নাম এটাকে কী দেওয়া যাবে জানি না, তবে সকালবেলা বা সন্ধ্যাবেলার খাওয়ার হিসেবে কিন্তু বেশ ভালো। তো একটু সস নিয়ে নিয়েছি, আর তার সাথে এটাও নিয়ে নিলাম। এটাই হবে আজকে আমার ব্রেকফাস্ট। সকালবেলার পর তোমাদের সাথে ওই 10টা নাগাদ লাস্ট আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম, তারপর আর কিছু শেয়ার করা হয়নি, কাজবাজ সমস্ত হয়ে গেছে। এখন বেজে গেছে 12টা 15, ঘড়ি দেখতে পারা যাচ্ছে, হ্যাঁ 12টা 15 বেজে গেছে। তারপরেও বেশ কিছু কাজ করেছি, সবজির বাজার নিয়ে এসেছিলো কিছু, আর হচ্ছে মাংস, তো সেই সমস্তগুলো জায়গা মতো রেখেছি, মাংসটা ধুয়েছি। আর আজকে রাতের জন্য না বানিয়েছি, দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই যে পাতলা করে ধনেপাতা দিয়ে মটরশুঁটি দিয়ে আলু চচ্চড়ি বানিয়েছি, এখান থেকে দেখে বুঝতে পারবে কিনা জানি না। এটা বানিয়ে রেখেছি, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হবে। সে সন্ধ্যেবেলা না একটুখানি আজকে পাটিসাপটা বানাবো ঠিক করেছি, জানি না হবে কিনা। রোজই ভাবছি, গতকালও ভেবেছিলাম, তো শীত তো চলেই যাচ্ছে, একদিনও পাটিসাপটা বানাইনি, তাই ভাবলাম আজকে একটুখানি বানাবো। তো সন্ধ্যেবেলা যদি পাটিসাপটা খাওয়া হয়, আর পাটিসাপটা না আমাদের ঘরে বলতে আমি আর অনির্বাণ, ছেলে তো মুখেও দিয়ে দেখবে না, অনির্বাণও খুব বেশি যে ভালোবাসে তা নয়, যেটুকু খাবে মানে ওই 2-3টেই খাবে, সেটা গরম গরম, ঠান্ডা হয়ে গেলে ভালোবাসে না। তো সন্ধ্যাবেলা ওটা খাওয়া হবে, সেজন্য রাত্রিবেলা খাওয়াটা যাতে সিম্পল থাকে তার জন্য আলু চচ্চড়ি করে রেখেছি, রুটি দিয়ে ওটা খাওয়া হবে, ওটা 3জনই খাবো রাত্রিবেলা। আর মিষ্টি তো আছে, গতকাল এনেছিলাম। আর আচ্ছা, আর একটা জিনিস মনে পড়লো, ভুলে যাই, সেটা হচ্ছে এই যে ওই পিঙ্ক সল্ট কিনে নিয়ে এসেছিলাম না আগের দিন, এই যে তোমরা না পিঙ্ক সল্টটা কি, পিঙ্ক সল্ট সেটা জিজ্ঞেস করেছো, তো এটা নিয়ে এসেছি আমি অনলি, মানে ONLY, অনলির পিঙ্ক সল্ট, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম এনেছি। এবার আগে যেটা নিয়ে আসতাম, যখন যেটা পাওয়া যায় মোড় থেকে নিয়ে আসি, তো এবার এইটাই পেয়েছিলাম। তো আগে নিয়ে আসতাম পুরো, মানে PURO, আর তার আগে হিমালয়ান রক সল্ট পাওয়া যেত, সেটাও নিয়ে এসেছি। যখন যেটা ওখানে পাওয়া যায় সেটাই নিয়ে আসি। আর আগে অনলাইনেও হিমালয়ান রক সল্ট কিনেছি অনেকবার। তো যাই হোক, এবার এটা পেয়েছি, এইবার ইউজ করছি, তো ঢেলে নিয়েছি, তারপরে এখানে আটকে রাখা যায়, তো সেরকম আটকে রেখেছি, যতটুকু প্রয়োজন ঢেলে নিয়েছি। আর তারপরে আবার শেষ হয়ে গেলে ঢেলে নেবো, এই আর কি। তো তুমি জিজ্ঞাসা করেছিলে, আর দামটা এখানে তো লেখা আছে 119 টাকা, কোয়ান্টিটি হচ্ছে 1 কেজি। এবার দামটা একটু কম নিয়েছে, মোড় থেকে কিনলে একটু কম নেয়, এবার কত নিয়েছে আমি এক্সাক্ট বলতে পারবো না। 119 টাকা লেখা আছে 1 কেজির দাম। ঠিক আছে, চলো
টুবলু কি করছে দেখি চলো এবার। আর টুবলু এই ছুটিটাকে যেভাবে উপভোগ করছে মানে কি বলতো, মানে খেলাধুলা করেই কাটিয়ে দিচ্ছে। ওই কি খবর বলতে আছে বাবা, এই দেখো দাঁড়াও তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখাই ওর অ্যাক্টিভিটিস। যে তোমাদের বলি না যে বিভিন্ন এই ব্লকগুলো যেগুলো নিয়ে ও খেলে, এই দেখো এরকম বিভিন্ন রকম আছে, এটাই একরকম নয়, এটা সাজিয়েছে। এটা কি যুদ্ধক্ষেত্র নাকি? হ্যাঁ যাই হোক, এই নিয়ে ও খেলে যাচ্ছে। আর ওদিকে সমস্ত বানিয়েছে। কি বানিয়েছিস কই দেখি? এই যে এই ব্লক দিয়েও বানায় এরকম দেখতে ব্লক। এটা হচ্ছে জাহাজ বানিয়েছে তাই তো? আর ওই যে ড্রয়ার, ওই ড্রয়ারের মধ্যে থাকে ওসব সম্পত্তি। আর এই ব্লকগুলোতে কি বানিয়েছিস ওদিকে? ওটা কি প্লেন? আর জাহাজ, প্লেন, এটা ধরা যাবে না? তুই ধর বাবা, আমি ধরতে গেলে ভেঙে যাবে। তুই ধর। এই যে এই হচ্ছে প্লেন। নিচু কর একটুখানি, দেখা যাচ্ছে না তো। এই যে প্লেন, এই সমস্ত বানিয়েই ওর চলছে। ছুটি যাপন করছে এইভাবে আর কি। এই ব্লক বানাচ্ছে, ব্লক দিয়ে ওইদিকে জাহাজ বানিয়েছে, এদিকে প্লেন। গিজারের সুইচটা অন করে দিলাম, এবার স্নান করতে যাব। আর শীতের যে কি ব্যাপার হবে বুঝতে পারছি না, মানে শীত যাবে না থাকবে, মানে শীত এখন আনপ্রেডিক্টেবল হয়ে গেছে, একদম বুঝতে পারছি না শীতের জিনিসপত্র কাচবো কি কাচবো না, বুঝতে পারছি না। ভাবছি আর কিছুদিন থাকুক, এদিকে থাকলে জায়গা জুড়ে রয়েছে, খুব স্বাভাবিক, ভালো লাগছে না। আর গরম পড়ে গেলে শীতের জিনিসপত্র দেখলেও অস্বস্তি লাগে। আর হ্যাঁ, এইটা হাতে করে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে এই যে নাইটিটা, এই শীতকালে তো আমি পরেছি, তোমরা সবাই দেখেইছো। এই যে এইটা হচ্ছে ওই কম্বল টাইপেরই কাপড়, ভীষণই গরম হয়। তো এইটার না সম্ভবত এইটার, কারণ লাল নাইটি বলেছো যখন এইটার কথাই হবে, কারণ শীতকালে তো এটাই পরতাম। তো এটার লিঙ্ক চেয়েছো, তো লিঙ্কটা না আমি দিতে পারবো না, অনেকদিন আগে কেনা তো, আমি লিঙ্কটা মানে খুঁজে পাচ্ছি না। তো এই নাইটিটার অনলাইনেই আমি কিনেছি। হ্যাঁ, তো উলেন নাইটি বললে সম্ভবত পেয়ে যাবে। উলেন বিভিন্ন রকমই, যেমন এটা পরে আছি কটস উলের, এটা তো হাউস কোট। তো এই কাপড়ের, তারপরে এই কম্বলের যে কাপড়গুলো, এই যে এই জিনিসেরও কিন্তু পাওয়া যায় উলেন নাইটি বলে সার্চ করলে। ঠিক আছে, লিঙ্কটা আমি পাইনি, পেলে আমি অবশ্যই শেয়ার করে দিতাম। তো চলো এখন শ্যাম্পু করি, শ্যাম্পু করে পুজো টুজো করবো, তারপর তো খাওয়া দাওয়ার ব্যাপার আছেই, নর্মাল যেমনভাবে দিন যাপন হয় তেমনভাবেই হবে আজকের দিনটা। গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধেবেলা। সকালবেলা আসলে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো মাথায় শ্যাম্পু করলে চুল তো ভিজে অবস্থায় পুরোপুরি আঁচড়াই না, তাই জন্য এখন সন্ধেবেলা আঁচড়ে নিচ্ছি। আর জানো তো আজকে প্রথমে ভাবলাম কি একটুখানি সাজগোজ করব, বহু দিন হয়ে গেছে সাজগোজ করা হয় না, আসলে কোথাও বেরোনো হয় না সেইভাবে। প্রচুর বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, নিমন্ত্রণ মিস করে ফেলেছি শরীর খারাপের জন্য, তো সেজন্য যাওয়া হয়নি কোথাও। তো ভাবলাম ঠিক আছে, যাওয়া যদি নাও হয় তাহলেও ঘরেই একটুখানি সেজে নিই। কিন্তু ওই আর কি, ইচ্ছাতে আর কুলালো না। খালি ঘরের মধ্যে সাজতে গেলে মনে হয় শুধু শুধু ঘরে সেজে বসে থাকবো, কিন্তু তাও জানো তো মাঝে মাঝে সাজগোজ করা উচিত, তাহলে নিজের মনই ভালো লাগে আর কি, সেই কারণে। কিন্তু ওই শেষমেশ আর কি ইচ্ছাটাকে আর ধরে রাখতে পারলাম না বলে করা হলো না। তবে হ্যাঁ, চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, একটা টিপ পরবো, একটু লিপস্টিকও লাগাবো ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম না, সন্ধে দেবো, শাঁখ বাজাবো, লিপস্টিক পরে আর কাজ নেই। আর তারপরে তো পরপর কাজ মাথার মধ্যে ঘুরতেই থাকে, যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করব তত তাড়াতাড়ি ছেলেকে নিয়ে পড়তে বসাবো। আসলে বিভিন্ন রকমভাবেই ব্যস্ত থাকি যেহেতু সারাদিন, সেহেতু আলাদা করে আর সবসময় ইচ্ছা করে না। তবে হ্যাঁ, অবশ্যই ইচ্ছাটা বাঁচিয়ে রাখার দরকার, কারণ নিজে ভালো না থাকলে অন্য কাউকে ভালো রাখা বা কোনো কিছু করাই সুষ্ঠুভাবে সম্ভব হয় না। তো যাই হোক, চলো আজকের দিনে আর বেশি সাজগোজ করলাম না। তবে হ্যাঁ, ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি একদিন একটুখানি সাজগোজ করব, নিজেকে ভালো রাখার জন্য, মানে ওই আর কি নিজের মন ভালো রাখার জন্য। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত সুন্দর, মহিমা তব ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব ভাসিত মহাগগন মাঝে, বিশ্ব জগত মণিভূষণ বিষ্ণিত চরণে,
শত সুন্দর। এখন রান্নাঘরে চলে এসেছি। তোমাদের তো সকালবেলা বলছিলামই যে একটু পাটিসাপটা বানাবো, তবে ঝামেলা একদমই কিছু নেই, শুধুমাত্র ব্যাটারটাই তৈরি করব। কারণ মাখা সন্দেশ দিয়ে বানাবো। এই যে গতকাল মাখা সন্দেশ নিয়ে এসেছিলাম। নারকেলের পুর দিয়ে আমাদের খেতে খুব একটা ভালোবাসে না, সেজন্য নারকেলের পুর বানানোর কোনো ঝামেলা নেই। ব্যাটারটা বানাবো, দিয়ে মাখা সন্দেশ দিয়ে বানাবো। অল্প কয়েকটা যাতে হয় সেরকমই বানাবো, কারণ তোমাদের বললামই বেশি কেউ খাওয়ার নেই আর কি। তো সেই কারণে ব্যাটারটাকে তৈরি করে নিই। গুড়টা শুধু ফ্রিজে আছে, গুড়টা একটু বার করে নেব। আর দুধ সকালবেলায় গরম করে, মানে দুপুরের দিকে আর কি গরম করে রেখেছিলাম, এখন ঠান্ডাও হয়ে গেছে, ঠান্ডা দুধই ব্যবহার করব। তো চলো রেডি করে নিই আগে। তো পাটিসাপটার জন্য ব্যাটারটা এখানে তৈরি করে নিয়েছি। তো এটা আলাদা করে আর দেখাইনি তোমাদের, কারণ জানি তোমরা প্রত্যেকেই জানো। তবে জানো তো, এই পিঠে পুলি এই সমস্ত ব্যাপারগুলোতে না আমি খুব একটা পারদর্শী নই। তার একমাত্র কারণ এটাই যে এই জিনিসগুলো যেহেতু ঘন ঘন বানানো হয় না, বছরের একটা নির্দিষ্ট সময় অল্প পরিমাণ বানানো হয়, সেই কারণে এই জিনিসগুলো মানুষ পারদর্শী হয় কখন, যখন কোনো একটা কাজ সে করতেই থাকে, বারংবার করতে করতে হয় আর কি। তো যেহেতু সেটা নই, তবে হ্যাঁ এক একবার খুব ভালো হয়ে যায়, এক একবার মাঝারি মানের হয়, আর এক একবার একদম ছড়িয়ে ছত্রাকার করে ফেলি। তো যাই হোক, আজকের দিনে সেরকম কিছু হয়নি। পাটিসাপটা ছড়িয়ে ছত্রাকার মানে হচ্ছে ওই আর কি উঠবে না, সেই কারণে। তবে পাটিসাপটার ব্যাটারটাতে মিষ্টিটা যদি একটু কম দেওয়া হয় আমি দেখেছি, তাহলে এই পাটিসাপটা ওঠাতে খুব একটা সমস্যা হয় না। তো সেরকমভাবেই করেছি, তো উঠে গেছে ভালো মতোই। আসলে কি বলতো, ঘরের মানুষজন যদি আবার এই পিঠে পুলি এগুলো খেতে ভালোবাসতো বেশি পরিমাণে, তাহলে কি হতো, ঘন ঘন করা হতো। অনির্বাণ আসলে মিষ্টি খেতে খুবই ভালোবাসে না তা না, তবে হ্যাঁ ও সবসময় মিষ্টিটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে, খাওয়া ভালো না সেই কারণে। আর পিঠে পুলি খুব যে একটা ওর প্রিয় তা নয়। আর আমার ছেলে তো খাই না, সেক্ষেত্রে করবো কার জন্য বলো। যদি ঘরে আর কি ডিমান্ড থাকতো খাওয়ারটার, তাহলে আবার ঘন ঘন করা হতো। গরম একদম, ভালো হয়েছে খেতে, একদম পারফেক্ট। মিষ্টি একদম কম হলে ভালো লাগে না, একদম বেশি হয়ে গেলেই কেমন একটা গা কিটিয়ে যায়, কারণ ভেতরে মাখা সন্দেশে পুর তো, ভেতরটাও ভালো মিষ্টি। কটা হয়েছে বলো তো? 5টা হবে, 5টা যা ব্যাটার তৈরি করেছি তাতে, একদম মাপেই আর কি। তো চলো, অনির্বাণকে তো দিয়ে এসছি একটা, ছেলেকে রিকোয়েস্ট করে এসছি একটা যেন মুখে দিয়ে একটুখানি দেখে, জানি না খাবে কিনা। চলো আর দুটো হবে, ভেজে নিই। এখন বেজে গেছে প্রায় 9টা 40। আর রাত্রিবেলার তরকারি তো কড়াই ছিল, মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি, হয়েও গেল গরম। তো এবার খাবারটা নিয়ে নেব। আসলে ভিডিওটা কিছুতেই আপলোড করতে পারছিলাম না, মানে এটা নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। সোমবার দিনও একই সমস্যা হচ্ছিল, সোমবার ভিডিও পোস্ট করতে পারিনি, ওই জন্য আজকের দিনেও একই সমস্যা, এই জাস্ট হলো আর কি। তো মানে এতক্ষণ একটা অসুবিধা লাগে, কি বলতো, একটা রেডি ভিডিও যদি ঠিকঠাক সময় সেটাকে পোস্ট না করা যায়, একটা অসুবিধা হয় আর কি। তো যাই হোক, চলো ভিডিওটা পোস্ট হলো এই মাত্র আর কি। তো তরকারিটা তো গরম হয়ে গেছে, বা রুটি দিয়ে আলুর তরকারি আর কি, তোমাদের তো সকালবেলা দেখালাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।